আসসালামু আলাইকুম। ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, আর আজাদী শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম। আর জয় বাংলা পুরো বাংলাদেশের মুক্তির স্লোগান। এখন এই ইনকিলাব শব্দটা কখন থেকে আসছে? ইনকিলাব শব্দটা কিন্তু সারা বাংলাদেশের শব্দ, সারা ভারতবর্ষের শব্দ ছিল। এখন এটাকে আপনারা একটা দলের কাছে দিচ্ছেন কেন, বা একটা দল ব্যবহার করছে? ইনকিলাব 1920 সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়, তখন থেকে ইনকিলাব একটি শব্দ হিসেবে ব্যবহার করা হয়, যে যে নাকি স্লোগান। ঠিক আছে, যেমন আজাদি, এটাও একটা ব্রিটিশ বিরোধী স্লোগান। এটা একটা নির্দিষ্ট শ্রেণী, নির্দিষ্ট লোক ব্যবহার করছে। ঠিক আছে, এটা তো আমাদের সবার স্লোগান। আপনারা তাদের এবং আমাদের মধ্যে একটা পার্থক্য হয়ে যায়। যেমন জয় বাংলা সমস্ত মানুষের স্লোগান। জয় বাংলা কি কি একজনের স্লোগান? আওয়ামী লীগের স্লোগান? সবার স্লোগান। আপনারা যারা না জানেন তারা এখন জানেন। ইনকিলাবটি শব্দটি 1920 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যবহার হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যবহার করছে কারা? জামাত করছে। মানে জামাতকে তো আমরা সরাসরি দোষারোপ করছি মনে মনে সবাই, যে ইনকিলাব শব্দটি জামাত ব্যবহার করে। না, ইনকিলাব শব্দটি জামাতে কখনোই না। ইনকিলাব সমস্ত বাংলাদেশের। এখন আপনিও করেন, আমিও করি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর সর্বশেষ কথা হচ্ছে, ইনকিলাব 1920 সালের দিকে, তারপরে হচ্ছে আহ, তারপরেই আসে মুক্তিযুদ্ধ। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় শুরু হয় অন্য একটি স্লোগান, সেটা হচ্ছে জয় বাংলা। সুতরাং ইনকিলাবও বাংলাদেশের সবার, জয় বাংলাও বাংলাদেশের সবার। এখন ইনকিলাব ইউজ করছে কিছু মানুষ, জয় বাংলাকেও করছে একটি গ্রুপ। না, দুইটা স্লোগানই সবার। ঠিক আছে, তাদেরকে দিবেন না। এই একা ইনকিলাব শব্দটি তাদের একার না, সবার, বাংলাদেশের সবাই ব্যবহার করবে। ঠিক আছে, আবারও বলছি, ইনকিলাব শব্দটি আসছে 1920 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে। এখন দেখতে হবে, বুঝতে হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনটা একটা দল তাদের কাঁধে নিতে যাচ্ছে, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে না, এমন কিছু না। বাংলাদেশের সবাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, ইনকিলাব কোনোভাবেই একটি দলের না। আমরা বিভাজন করে ফেলছি। কোনোভাবেই একটি দলের না। ইনকিলাব শব্দটা সমস্ত মানুষের, সমস্ত বাংলাদেশের মানুষের। 1920 সালে শব্দটি স্লোগান হিসেবে ব্যবহার করা হয়, ব্রিটিশ বিরোধী স্লোগান। ঠিক আছে, আর আজাদি, আজাদি আহ, শব্দটাও তারপর পর ব্যবহার করা হয়। কারণ আপনারা দিবেন না একটা পক্ষকে এটা ব্যবহার করতে, সবাই বলবেন, সবাই এটা ইউজ করবেন। এবং জয় বাংলা 1971-এর মুক্তিযুদ্ধের স্লোগান। ঠিক আছে, সর্বশেষ বুঝতে পারলাম 1920 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান হচ্ছে ইনকলাব। আর জয় বাংলা 1971 সালের মুক্তিযুদ্ধের স্লোগান। দুটি স্লোগানই সমস্ত বাংলাদেশের। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।